আজকে যেতে হবে স্কুলে, চল না চল, আজকে যেতে হবে তোকে, চল না না যেতে হবে তোকে, না না তোকে যেতে হবে স্কুলে, অনেক ভালোভাবে পড়াশোনা হয়, চল না না চল। স্কুলে যা, স্কুলে গেলে ভালো পড়াশোনা হয়, হ্যাঁ জীবন হবে, ভালো পড়াশোনা হবে, বুঝতে পেরেছিস? ভালো পড়াশোনা হয়, তাহলে যাও তুমি স্কুলে যাও। আরে শোন শোন শোন, স্কুলে গেলে স্কুলে ভালো ভালো বান্ধবী আছে, সুন্দর সুন্দর মেয়েও আছে, ভালো পড়াশোনা করতে পারবি। আরে শালার বুড়ো এই কথাটা আগে বলতে হতো। হ্যাঁ এর জন্য বলছি চ চ চ চ এখানে থাম, এখানে থাম, ঠিক আছে? হ্যাঁ স্কুল ভালো পড়াশোনা করবি, ঠিক আছে? চলে গেলাম। এটা দিয়ে আসার দরকার ছিল, এটা দিয়ে আসার দরকার ছিল। হাতিমা টিম টিম, স্যার মাঠে পড়ে ডিম, স্যারের খাড়া দুটো শিং, স্যার হাতিমা টিম টিম। হাতিমা টিম টিম, স্যার মাঠে পড়ে ডিম, স্যারের খাড়া দুটো শিং, স্যার হাতিমা টিম টিম। হাতিমা টিম টিম, স্যার মাঠে পড়ে ডিম, স্যার চুপ চুপ চুপ। এই সবাই চুপ 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 চুপ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আজকে সবাই এত চুপচাপ কেন? আমরা তো সব চুপচাপ। আচ্ছা গীতা পাগলি, হ্যাঁ স্যার বলুন। তোমার আজকে পড়া হয়েছে? হ্যাঁ স্যার পড়েছি, কিন্তু কিছু বলতে পারবো না। তাহলে তুমি কি পারবে? স্যার নাচ করতে পারবো। আচ্ছা নাচই দেখাও। মাইকেল সাঙ্গী দিয়ে যেত। মাইকটা নিয়ে গলা লাগা, মাইকটা গলা লাগা, মাইকটা নিয়ে গলা লাগা, মাইকটা নিয়ে আসো। বস বস বস, অনেক হয়েছে। আচ্ছা রানু পাগলি, হ্যাঁ স্যার। তোমার পড়া হয়েছে? হ্যাঁ না স্যার পড়িনি। কেন? কারণ আমার মন খারাপ। এইটুকু বাচ্চা মেয়ের আবার মন খারাপ? কি হয়েছে তোমার? কারণ আমার দাদুর দিদাকে নিয়ে পালিয়েছে। থাক থাক, আর তোমাকে কি বলবো, থাক। আচ্ছা মদন স্যার, তোমার পড়াটা হয়েছে তো? হ্যাঁ বিশাল হয়েছে। তাহলে শুরু করে দাও, তোমার যানবাহন নিয়ে কিছু বলে দাও তো। পশ্চিমবাংলার যানবাহন হচ্ছে বিশাল বড় একটা যানবাহন। কদিন আগে আমি এক জায়গায় যাচ্ছিলাম, 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে আছি, 3 ঘন্টা। এইবার আমার জোর হা চেপে গেছে। এবার কি করবো, পাশে ছিল ক্ষেত, ঘাস ভর্তি ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে চলে গেছি হাঁক দে। এবার হাঁক দিয়ে গিয়ে দেখি পাশে একটা গরু, গরু ঘাস খায়, গরু 4টে ঠ্যাং, 2টো চোখ, 2টো শিং, একটা লেজ। এই চুপ কর, তোকে জিজ্ঞেস করেছি আমি যানবাহন নিয়ে, তুই গরু রচনা চলে গেছিস। চুপ কর হারামজাদা। আচ্ছা আবার বান্টুটা কোথায় গেল? যে স্যার আমি তোমার হয়েছে তো পড়াটা? না স্যার, মানে
স্যার পড়েছি, পেটে আসছে, মাথায় আসছে না। তো যাও যাও যাও, তোমার আবার সুগার আছে। তোমার মাথায় কেন আসছে না? স্যার মানে নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে। আরে বাবা, কি করে ভাব হয়েছে মানে দেখি ঝাঁঝালো। বস বস, এইসব কথা বলো না এখন। মানে স্যার ওখানে খুব চিন্তা তো। এই বদলে আমার গার্লফ্রেন্ড। তা কে শুনি গার্লফ্রেন্ডটা? আরে স্যার আপনার মেয়ে তো। বলিস কি? তার মানে তুই 3টে অবধি আমার মেয়ের সাথেই কথা বলছিলি কালকে? স্যার আমি তো 11টা অবধি কথা বলি, 3টে অবধি কথা বলি। তাহলে আর কি কথা? আমি তো অল্প আর 1টা অবধি কথা বলছি, কিন্তু তুমিও আছো দেখি আবার। তাহলে আর শ্বশুর মশাই, আর 3টে অবধি আমি কথা বলেছিলাম। বা তুমিও আছো? হ্যাঁ। বাবা, বসছি। বসুন। মামা, তোমার মনটা খারাপ কেন সান্টু? স্যার আপনার মেয়ে যে বলেছিল শুধু আপনি আমার শ্বশুর মশাই। আরে বাবা, তুমিও আছো দেখি। কি যে করিস তোরা সব। 40, 47, 48, 49 আর একটা নিয়ে হলো 50। আমার হাফ সেঞ্চুরি ফিনিশ। আমার সেঞ্চুরি কিসের? হাফ সেঞ্চুরি? ফ্রেন্ড, বয়ফ্রেন্ড? প্রথমে 46টা ছিল, আচ্ছা। পরে আরো 4টে যোগ হয়েছে। তা 4টে কে কে শুনি? সজল, অজিত, খোকন আর বাবুকে নিয়ে হলো 50। আয় বাবা রে। আচ্ছা, তোমাকে তো আর কেউ বিশ্বাস করবে না। কি আর বলবো স্যার, পুরো মামা আমাকে এমনিতেই ছোটবেলা থেকেই অবিশ্বাস বলে ডাকে। আরে বাবা, তো ভালোই তো। আচ্ছা পুটি, ইয়েস স্যার। তোমার পড়াটা তো হয়েছে নিশ্চয়ই। তাহলে তুমি মশা পরিষ্কার জায়গায় ডিম কেন পারে না? আসলে স্যার আমার বাবা না ডিম খেতে খুব ভালোবাসে। যদি মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে, আমার বাবা যদি খেয়ে নেয়, এর ভয়ে তো মশারা আর পরিষ্কার জায়গায়। এই বস বস বস, তুই বস। স্যার ভুল বলছো। আমি জানতাম তুই পারবি, বলছে। আমি জানতাম তুই পারবি। আমি একমাত্র যে ঠিক বললি। হ্যাঁ, কথা হচ্ছে মুরগি তো কষ্ট করে ডিম পারে। অবশ্যই। তো মশারা তো কষ্ট করেই ডিম পারে। এবার সেই ডিম যদি বাবু কাকা 7 টাকা 7.5 টাকা বিক্রি করে, তাহলে মশাদের তো বংশের প্রতিটা নিভে যায়। হ্যাঁ। এইবার মশারা বলতেও পারে না, ওরা আন্দোলনটাও করতে পারে না। হারাম জানা বসুর। তোর একজনের বাবা ডিম খেয়ে নিচ্ছে, একজনের কাকা ডিম বেচে দিচ্ছে। তো কি শুরু করেছিসটা কি? চুপ করে বস। আচ্ছা মামা, হ্যাঁ কি খেলে বুদ্ধি বাড়ে? স্যার বিড়ি। তোমাকে কে বলেছে এটা? আমার মেজদা। চি চি, তুই বস হারামজাদা। আচ্ছা পুটি, হ্যাঁ স্যার। তোমাকে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ স্যার বলুন। প্রশ্ন কি করা যায়? আরে স্যার যা করবেন আমি তাতেই উত্তর দেবো, আপনি শুধু করুন। ক্রিকেট নিয়ে কিছু বলো। আমাদের ক্রিকেট যে খেলা হয়, ক্রিকেটটা তুমি কিছু বলো। ঠিক আছে স্যার। আমাদের ক্রিকেট হলো জনপ্রিয় খেলা। হ্যাঁ। ক্রিকেটের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারি? এক রেফারিরা তো মাঠের মধ্যে পার্টি নিয়ে প্রচার করে। একজন রেফারি তো সবুজ পতাকা নিয়ে দৌড়ায়, আর একজন লাল পতাকা নিয়ে দৌড়ায়। ক্রিকেট- আর আসল রেফারির কাছে জানেন স্যার কি থাকে? লাল, নীল, হলুদ, সবুজ সব ধরনের পার্টির কার্ড থাকে। আর যখন ক্রিকেটে গোল হয় স্যার, তখন তো সবাই মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, মজা করে। যখন আর ফুটবল মাঠে তো সুন্দর সুন্দর ঘাস, সেই ঘাস তো গরু খায়। গরুর 4টে পা, 2টো চোখ, 1টা লেজ আর 2টো সিংহ আছে স্যার। তুমি গরু রচনা চলে গেছো? তোমাকে ক্রিকেট বলেছি, তুমি গরু অবধি চলে গেছো। কি শুরু করেছো নাকি তুমি? বসো। স্যার, কি হচ্ছে আপনার? স্যার, স্যার, বুকটা একটু ব্যথা করছে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক
বলুন। স্যার, আপনি বসুন, বসুন, পড়ে যাবেন, পড়ে আমার যাবেন। প্রেশার বেড়ে যাচ্ছে স্যার। একটা আমার মনের কোশ্চেন আছে স্যার, আপনি সবাই এই স্বাধীনটা কবে হলাম কি আর বলবো তোদের, স্যার? তোরা তো স্বাধীন জিজ্ঞেস করেছিস, আস্তে আস্তে আস্তে। তোদের আমি পরাধীনের গল্প বলি, শোন। শুনবি তো? আমরা শুনবো না। 2002 সাল, সে 24 বছর আগেকার ঘটনা। 14ই ফেব্রুয়ারি ভুল করে এক মেয়েকে সিন্দুর পরিয়ে দিয়েছি। তারপর থেকে এই শুরু হয়ে গেল আমার পরাধীনতা। কি বলবো, এইটুকুই গল্প। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে রাখ, এই লোকগুলো বসে আছে, জিজ্ঞেস কর। দাদা জিজ্ঞেস কর। ভাই স্যার, আপনি পরাধীন? আমরা তো জানতামই না। দাঁড়া ভাই, এবার কথাটা হচ্ছে আমরা না নাটকটা না ভুলেই গেছি। এখানেই না নাটক সমাপ্ত। আসছে বছর আবার দাঁড়া, পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি, তোর চাপ নিস না। আসছে বছর আবার হবে, আমি একটু ভুলে গেছি। অনেক ভাই, এইটুকু 2 মিনিটে এইটুকু অনেক। এই ছোট নাটক প্রতিষ্ঠান। কেমন লাগলো নাটক? ভালো হয়েছে। বিজয়